বুধবার ১ জানুয়ারি গোটা রাজ্যে পালিত হচ্ছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসের সকালে ভাঙড়ের বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করার কর্মসূচি ছিল আরাবুল ইসলামের। প্রথমে ভগবানপুর এলাকায় পতাকা উত্তোলন করেন তিনি। এরপর তিনি যান হাতিশালা লাগোয়া ওয়ারি গ্রামে। রাস্তায় ট্রাফিক জ্যামে পড়া তার গাড়ি ভাঙচুর করা হয়, যদিও সেই গাড়িতে ছিলেন না ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। গাড়ি ভেঙে আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে আরাবুল ইসলামকে তৃণমূল থেকে হটানো যাবে না। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তৃণমূলের ঝান্ডা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আদেশ মেনে ততদিন আমি চলবো। এই ঘটনায় সরাসরি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে নিশানা করেছেন আরাবুল ইসলাম। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি। এটা পরিকল্পনা করে করেছে। শওকত মোল্লা নিজে 6 লেনে বসে আছে, আমার উপরে হামলা হচ্ছে। শওকত মোল্লার নির্দেশে কয়েকজন কুখ্যাত সমাজবিরোধীরা আমার গাড়ির উপরে আক্রমণ করেছে। এলাকায় দলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন শওকত মোল্লা। এখানে কে কোথায় পতাকা তুলতে যাচ্ছে, কে কোথায় কী করছে, এটা আমাদের খুব বেশি জানা নেই। আপনাদের কাছে যখন শুনলাম আমি একটু খোঁজ নিয়ে দেখব। আরাবুল ইসলাম তো আপনাদেরই দলের কে আরাবুল ইসলাম আমাদের দলের কোনো জায়গায় নেই। এদিন হামলা হয়েছে আরাবুল ইসলামের অনুগামীদের গাড়িতেও। এলাকা তৃণমূল সূত্রে খবর, দলের অন্দরেই এখন কোণঠাসা আরাবুল। সম্প্রতি অপরাধের মামলায় জেল খেটে জামিনে মুক্ত আরাবুলের সঙ্গে শওকতের সরাসরি বিবাদ দেখা গিয়েছে। জামিনে মুক্ত হয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি পদে যোগ দিতে গিয়ে আরাবুল দেখেন তার জন্য বরাদ্দ ঘরটিও নেই। পরে কলকাতা হাইকোর্ট আরাবুলকে সপ্তাহে 2 দিন পঞ্চায়েত অফিসে যাওয়ার অনুমতি দেয়। ভাঙড় থেকে আলমগীর মোল্লার রিপোর্ট, NKTV বাংলা।